আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। গৌরী, আজ্ঞে কর্তা। পাত্রপক্ষ আসার আগে অনুশ্রীকে সুন্দর করে সাজিয়ে দেবে, এ দায়িত্ব আমি তোমাকে দিলাম। অনুশ্রী দিদিমণির বিয়ে? হ্যাঁ, সেদিন বললাম না যে আমি অনুশ্রীর বিয়ের জন্য মানত রেখেছি। মানত পূর্ণ হওয়ার সময় হয়েছে, তাই বলছিলাম। অনুর জন্য আমি যোগ্য পাত্র পেয়েছি। আর অর্কপ্রভু তো তোমার পূর্ব পরিচিত, অসুবিধা তো কিছু নেই। এত পড়াশুনো করেও ছেলেটা কোনোদিন গ্রাম ছেড়ে শহরে গিয়ে থাকে। তুমি তো জানো অনুশ্রী, এই ধরনের ছেলে আমার কতটা পছন্দের, যারা শিকড়ের টান কোনোদিনও ভোলে না। বাবা বাবা, অর্ক ভালো ছেলে, আমার ছোটবেলার বন্ধু, কিন্তু এখন বিয়ে? গৌরীও তো তোমার সমবয়সী, ও বিয়ে করেছে, ভালো আছে, তুমিও ভালো থাকবে। গৌরী, আজ্ঞে কর্তা। পাত্রপক্ষ আসার আগে অনুশ্রীকে সুন্দর করে সাজিয়ে দেবে, এ দায়িত্ব আমি তোমাকে দিলাম। অনুশ্রী, এভাবে কাঁদছো কেন? চোখের জল মোছো, এইভাবে ভেঙে পড়লে চলবে? আচ্ছা শান্ত হও, তুমি আমার কথা শোনো। আমার ভালো লাগছে না ঈশান স্যার। আমি বুঝতে পেরেছি অনুশ্রী, এরকম করো না, এমন করছে যেন আমি মরে গেছি। ঈশান স্যার, এরকম কথা আপনি আর কোনোদিন মুখেও আনবেন না। তাহলে নিজের চোখের জলটা মোছো, কান্না থামো। আপনি বুঝতে পারছেন না ঈশান স্যার, আমি বিয়ে করলে একমাত্র আমি আপনাকেই বিয়ে করতে চাই। আমি বুঝতে পেরেছি অনুশ্রী, আমি সারা জীবন তোমার সাথে কাটাবো বলেই তো এখানে এসেছি। এত ভেঙে পড়ছো কেন তাহলে? না, আপনি বুঝতে পারছেন না। অনুশ্রী, আমি সব বুঝতে পারছি। আর তোমাকে তো পাত্রপক্ষ দেখতে আসছে, আদৌ কি বিয়ে করবে সেটা তো তোমার ডিসিশন। না ঈশান স্যার, বাবা যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাকে মাথা পেতে নিতে হবে। মানে জোর জবরদস্তি নাকি? মানে তোমার ডিসিশনে কোনো ভ্যালু নেই? ধরে নিন নেই। আমি তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো। কোনো লাভ হবে না ঈশান স্যার। বেশ, তাহলে যাও, মণ্ডপে গিয়ে বসে পড়ো, যাও। ঈশান স্যার, কি বলছেন আপনি এসব? তাছাড়া আর কি বলবো জাদুকর? অনুশ্রীর বাবার সিদ্ধান্তই যদি চূড়ান্ত হয় তাহলে তো অনুশ্রী বিয়ে কেউ আটকাতে পারবেন। কিন্তু আমাদেরকে তো চেষ্টা করতে হবে ঈশান। একদম, ছোট সাহেব একদম ঠিক কথা বলেছে। আমরা এখানে কেন এসেছি সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। আমরা এখানে এসেছিলাম অনুশ্রীর বাবার, অনুশ্রীর দাদার মন জয় করতে, তারপর আপনাদের সম্পর্কের ব্যাপারে সব ওনাদের জানাতে। প্রথম প্রথম তো সবকিছু অসম্ভব লাগছিল, কিন্তু এখন দেখুন আমরা এই বাড়িতে আশ্রয় পেয়েছি। ঈশান সাহেব, আমাদের এভাবে হার মেনে নিলে চলবে না। একদম ঠিক ঈশান, সবে তো আমরা এই অসম্ভবকে সম্ভব করতে নেমেছি, আর এখনই যদি তুই অনুশ্রী তোরা হার মেনে যাস তাহলে কি করে হবে? অনুশ্রী, আমি আর কুসুম তোমাদের পাশে আছি, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আমরা একসাথে মোকাবিলা করব, কিন্তু তোমরা দুজন এক হবেই, এটা তোমার ভাইদার প্রমিস।